আমরা আওয়ামী লীগের চেয়ে খারাপ আচরণ করলে মানুষ আওয়ামী লীগকে টেনে নিয়ে আসবে, এটা নির্ভর করছে আমাদের উপরে আওয়ামী লীগ আসবে কিনা। আওয়ামী লীগ যে ক্ষত তৈরি করেছে ওই ক্ষত এত দ্রুতই সারবে না, সময় লাগবে। কিন্তু ক্ষত কখনোই সারবে না এরকম না, ক্ষত সারবে, মানুষ ভুলে যাবে, মানুষ আবেগী। হ্যাঁ, আবার আমরা আওয়ামী লীগের চেয়ে খারাপ আচরণ করলে মানুষ আওয়ামী লীগকে টেনে নিয়ে আসবে, এটা নির্ভর করছে আমাদের উপরে আওয়ামী লীগ আসবে কিনা। এখন পর্যন্ত যে আচরণগুলো এখানে হয়েছে দেশে, তা আওয়ামী লীগ ফিরে আসার মতো অনেক উপকরণ আছে। আমরা দায়ী, এনসিপি দায়ী, বিএনপি দায়ী, জামাত দায়ী, আমরা সবাই মিলে। আমরা ডক্টর ইউনূস দায়ী আছে, ঐক্য তো ডক্টর ইউনূস স্যার ভেঙে দিছে সেই মাস্টার মাইন্ড ঘোষণা করে। দরকার ছিল একজনকে মাস্টার মাইন্ড বানানো, যাকে আমরা চিনি না, কেউ চিনে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে রাজনীতির এই জায়গাটা অনেকগুলো খারাপ মানুষের সমন্বয়, জনগণ ওই খারাপ মানুষদের মধ্যেই অপেক্ষাকৃত একটু ভালো খারাপটা গ্রহণ করে, তাকে নির্বাচিত করে। নতুন বন্দোবস্ত নামে বিভিন্ন বিষয় বলা হচ্ছে, পিআর টিআর বিভিন্ন কিছু বলছে। এটা হয়ে গেলে রাজনীতিটা শুধু ব্যবসায়ীদের রাজনীতি হয়ে যাবে। যার টাকা আছে দলকে টাকা দিবে, এলাকায় যেতে হবে না। একটা মানুষ এমপি হবে, এলাকার মানুষের সাথে তার সখ্যতা দরকার নাই, ভোট দরকার নাই, তার আন্তরিকতা প্রয়োজন নাই, এলাকার মানুষের কাছে জবাবদিহিতার প্রয়োজন নাই। এইভাবেই শুধু একটা মার্কা জিতলেই হয়ে গেল। বলেন, একটা মার্কা জিতলেই তাহলে রাষ্ট্র প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যাক। প্রধানমন্ত্রী সিস্টেম কেন বলছেন? প্রেসিডেন্সিয়াল সিস্টেম একজন ব্যক্তিকে দেখবে, তাকে দেখে সবাই ভোট দেবে। একটা মার্কা দেখে ভোট দেওয়া বা একটা নির্দিষ্ট ব্যক্তি দেখে ভোট দেওয়া তো একই, হ্যাঁ না? তারেক রহমান একদিকে, জামাতের আমির একদিকে, আর কারো কিছু লাগবে না। আমরা এতদিন যে স্লোগান দিলাম যে মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দেন, এই যে এলাকায় এলাকায় একজন জনপ্রতিনিধি, আমরা স্লোগান দিছি না সবাই যে ভালো ব্যক্তি বাছাই করেন। তাহলে পিয়ার আর উল্টাটা, যে মার্কা দেখে ভোট দেন। হ্যাঁ, মানুষকে ঠকানোর একটা বন্দোবস্ত। একটা লোক এমপি হওয়ার জন্য এলাকার মানুষকে কত মায়া করে, কত অর্থ ব্যয় করে, মসজিদের ট্যাপ বানায় দেয়, টিউবওয়েল লাগায় দেয়, বাজারে একটা পানির কল বসায় দিচ্ছে, রাস্তা সুন্দর করে দিচ্ছে। তার একটা আপ্রাণ চেষ্টা থাকে, সে যে জনপ্রতিনিধি হবে এলাকার ভিতরে, তার অনেক ইফোর্ট কাজের পরে একটা এলাকার মানুষ তাকে নির্বাচিত করে। পিআর হলে এটার প্রয়োজন হবে না। পাশাপাশি পিআর হলে যেই এলাকায় যেই মানুষকে মানুষ এমপি বানানোর জন্য ভোট দিল, সেই মানুষ ধরেন 2 লাখ ভোট পাইছে, আর একজন 30,000 ভোট পাইছে। 30,000 ভোট পেয়েও ওই 2 লাখ মানুষের পরিবর্তে এই 30,000 ভোটটার পাওয়া লোকটা হলে এমপি হওয়ার সম্ভাবনা আছে। এই যে মানুষ তার পছন্দের ব্যক্তিটাকে পাইল না, এই শূন্যতাটা কি দিয়ে করবে? এইখানে যারা মন্তব্য করবে তারা বিভিন্ন রাজনৈতিক ইন্টারেস্ট গ্রুপ, তারা ওই ইন্টারেস্ট গ্রুপ থেকে এর পক্ষে বিপক্ষে যুক্তি দেবে। কিন্তু জনগণ কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় তাদের মতো করে।